উদ্দেশ্যে বলতে লাগলেন, এখানে মা তোমরা যেদিন আসবে একটু বিকাল থাকতে আসবে। মা জানিয়েছিলেন বাবা চারিদিকে যখন শাঁখ বাজবে তখন আমার পূর্ণ আরতি চলতে থাকবে, তুমি বাবা সবাইকে সন্ধ্যার একটু আগে থাকতে আসতে বলবে। তাই মার কথা মতো শীতকালে সন্ধ্যা যত এগিয়ে আসতে থাকে আরতিও তত এগিয়ে আসে, গ্রীষ্মকালে সন্ধ্যা যত পিছিয়ে যেতে থাকে আরতিও তত পিছিয়ে যায়, ঘড়ি ধরে কিছু হয় না। আর উনি ছোট মেয়ের রূপ ধরে এসে আমাকে জানাতেন, বাবা আমি তোমার কাছে এসেছি একটু সেবা নিতে, আমি চণ্ডী, আমি এখানে বিপত্তারিণী চণ্ডী রূপ ধরে আবির্ভাব হলাম। পাঁজিতে দেখবে বিপত্তারিণী দুর্গা বলে লেখা আছে, আমি এখানে বিপত্তারিণী চণ্ডী রূপে প্রচারিত হতে চাই। যেমন কালকেতু এসেছিল, মা মঙ্গল চণ্ডীর পূজার প্রচার হলো, বেহুলা লক্ষিন্দর এসেছিল, মা মনসার পূজার প্রচার হলো, তেমনি তোমাকেও এনেছি আমার নাম প্রচারের জন্য। আমি চণ্ডী, আমি নাচে গানে খুব সন্তুষ্ট হই, তুমি সকলকে আসবার অধিকার দেবে। জেনে রেখো জগতের সবাই আমার সন্তান, কোনো জাতি ভেদাভেদ রেখো না। আর আমি তোমাকে আমার গান শিখিয়ে দেব, আর ভক্তদের মধ্যে থেকে তাদের দিয়েও আমার গান গাইয়ে নেব। তাই এই যে গান মা তোমরা গাইবে এ ওনারই শেখানো গান। উনি ভক্ত, ভগবান এখানে এক করে দিয়ে স্বর্গ রচনা করেছেন, সবাইকে আসবার অধিকার দিয়েছেন। তাই ওনার গানের মধ্যে রয়েছে, যিশু রূপে তুমি নারায়ণ, আল্লাহ রূপে তুমি নারায়ণ, সর্বজাতি রূপে তুমি নারায়ণ, সর্বজীবে আত্মা রূপে তুমি নারায়ণ। তাই তোমরা আসবে। উনি যখন নিজের নাম প্রচারের জন্য এসেছেন তখন এই সুযোগ আমরা ছাড়ি কেন? আমাদের পরম সৌভাগ্য যে উনি আমাদের কাছে এসেছেন একটু গান শুনতে। উনি কিচ্ছু চান না, শুধু একটু গান গাইলেই খুশি হন। বাড়িতে বসেও মায়ের ফটোর সামনে বসে গাইতে পারো। গৌরাঙ্গদেব যেমন বলেছিলেন কলিযুগের নামই সাত, মায়েরও তাই। আর যার যা মনস্কামনা মাকে জানাতে এসেছ, যতক্ষণ আরতি চলবে মায়ের চোখের দিকে তাকিয়ে মনের সব কথা জানাবে, মা সব শুনবেন। মা আরো জানিয়েছেন, যদি কেউ বিপদে পড়ে তাহলে যেন জয় বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় বিপত্তারিণী চণ্ডীর জয়, এই বলে অনবরত স্মরণ নেয়। অনবরত স্মরণ নিলে সে আমার ভক্ত হয়ে গেল। ভক্তের সম্মান রক্ষা করাই আমার কাজ। আর দাদু দিদিরা, তোমরা মা বাবার কথা সব সময় শুনবে, মা বাবার কখনো অবাধ্য হয়েও না। তোমরা যখন মা বাবা হবে তখন তোমাদের জন্যও ওই রকম ব্যবহার চলা থাকবে, এর থেকে রেহাই নেই। জেনে রেখো বিজ্ঞান যতই উন্নতি করুক স্পিড একটা আছেই। একজন সর্বদর্শী সব লক্ষ্য রাখছেন তাঁর চোখ এড়াবার জন্য। জগন্নাথের চক্ষু গোল কেন জানো? পৃথিবীটা গোল বলে, তাই তিনি চক্ষু গোল করে পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন। বিচার যে ওকেই করতে হয়, তাই ওর চক্ষু এড়াবার জন্য। তাই কথায় বলে, ওরে দেয়ালেরও কান আছে রে, সাবধানে কথা বলিস। সবাই যদি বলে এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, তাহলে সকলের আশীর্বাদ পড়ে তাদের উপর, তার জীবন সুখের হয়। আর যদি সবাই বলে এই ছেলেটা এই মেয়েটা খারাপ, তবে সকলের অভিশাপ পড়ে। তখন এমন ব্যাধি ঢুকে যায় শরীরে যে সারা জীবন ব্যাধিতে ভুগতে ভুগতে জীবন নিরানন্দময় হয়ে ওঠে। তাই বলছি, ভালো হয়ে চলবে, মা বাবাকে খুব ভক্তি করবে।